سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا مولانا কবরের খবর যদি মানুষ আমরা জানিতাম গর্বাহারি সারিয়া আমরা সবাই যে পালাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই সববে যাইতে হবে অন্ধকার কবরে হিসাব নিকাশ দিতে হবে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দিনা মাওলানা দুরুদ পড়া মিলাদ পড়া ইমানদারের নিশানা দুরুদ সারা কবরে গেলে হাড্ডি গোশত থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা রোজ হাশরে করবেন তিনি উম্মতেরি ফয়সালা সুবহানাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার সিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড়হ দিবানিশি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড়হ দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো আল্লাহ 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 থাক যদি জজবাহালে থাক যদি জজবাহালে নামে বাজাও নামের বাঁশি নবীর দুরূদ পড়হ দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসকুরুনি প্রেমিক ছিল গো আল্লাহ আল্লাহ ওয়াসকুরুনি প্রেমিক ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল মারহাবা আল্লাহ 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 জুব্বাহ উপহার পেল জুব্বাহ উপহার পেল হইয়া প্রেমের উদাসী মারহাবা আল্লাহ 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 নবীর দুরূদ পড়হ দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম সকলের প্রতি আমি গুনাহগার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন মনিব দয়া করে মায়া করে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে এত গরমের মধ্যে আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে যাচাই এবং বাছাই করে আগে আগে মসজিদে এসে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার রাসূলের প্রতি মহব্বত সহকারে দুরূদ পড়ার আল্লাহ পাকের জিকির করার যে তৌফিকটুকু দান করেছে ওই মালিক ও মাওলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আকা মাওলা তাজদারে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসামের কদম আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকে রবিউল আউয়ালের তৃতীয় জুমা। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো মিলাদ ও কিয়াম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়ে জানবো। আল্লাহ যেন আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলুন আমিন। মিলাদ অর্থ হইল জন্ম, কিয়ামত হইল দাঁড়ানো, জোরে কোন মারহাবা।
জোরে কন্যা মারহাবা। শুধু মিলাদ মানে জন্ম, জন্ম শুধু না, একমাত্র কার? আল্লাহর। বলেন কার? আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছে, আমি কারো থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। তাহলে বোঝা গেল মিলাদ নাই কার? আল্লাহর। আল্লাহ জন্ম নাই, মৃত্যু নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের প্রত্যেকটা মানুষ, পশু পাখি, জীব জানোয়ার প্রত্যেকের জন্ম আছে না নাই বাবা? বলেন আছে না নাই? একটা গাভীর পেট থেকে একটা বাছুর জন্ম নেয়, একটা পাখির পেট থেকে ডিম বের হয়, ডিম থেকে বাচ্চা বের হয়। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেকটা পশু পাখি জীব জানোয়ার সকলের জন্ম আছে, আমার আপনার জন্ম আছে, শুধু জন্ম নাই একমাত্র কার? জোরে বলুন কার? কিয়ামত হইল দাঁড়ানো। আপনি দেখেন, যখন রাজনৈতিক কোনো প্রোগ্রাম হয়, কোনো এমপি, কোনো প্রাইম মিনিস্টার, কোনো প্রেসিডেন্ট আসলে তখন আর কেউ দাঁড়িয়ে থাকে না, তখন সবাই কি হয়ে যায়? বসা থেকে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়িয়ে যায়? এমপি সাহেবকে, প্রেসিডেন্ট, মন্ত্রীকে, সম্মানী ব্যক্তিকে কি করবে? সম্মান দেখাবে, প্রদর্শন করবে, এই জন্য বসা থেকে কি করে? দাঁড়িয়ে যায়। আমরা যখন মিলাদ পড়ি তখন আমরা তাজিমান রসুলকে দাঁড়াইয়া কিয়াম করি, কিয়ামে আমরা রসুলকে দাঁড়াইয়া সালাম দেই। কথা বলুন ঠিক না বেঠিক? একজন এমপির ক্ষেত্রে, মন্ত্রীর ক্ষেত্রে, একজন সম্মানী ব্যক্তির ক্ষেত্রে যদি আপনি দাঁড়াইতে পারেন, সেইখানে কোনো ফটো আপনি লাগান না। কিন্তু নবীর বেলায় যখন যাকে আল্লাহ সৃষ্টি না করলে, আসমান জমিন, লহ কলম আরশ কুরসি, আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, ওই হাবিবকে যখন আমরা দাঁড়িয়ে আমরা তাজিমান, আমরা কিয়াম করি, তাজিম জানাই, সম্মান জানাই, তখন আমাদেরকে বেদাতের তকমা লাগায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে বোঝা গেল এমপির সাথে দুশ্মনী নাই, মন্ত্রীর সাথে দুশ্মনী নাই, দুশ্মনী হইলো আমার রসুলের সাথে। কথা বলুন ঠিক না বেঠিক? তারা জানে এমপির কাছে, মন্ত্রীর সামনে যদি আমি ফতুয়া দেয়, আমি এখানে টিকে থাকতে পারবো? আমার পিঠের চামড়া, পিঠের গোশত নিয়ে আমি বাড়িতে যেতে পারবো না? আমার হাত পাও তারা ভেঙ্গে চুরমার করে দিবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে। আর আমি রসুলের বিরুদ্ধে কথা বললে আমাকে তো কেউ কিছু বলার সাহস পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলে, যারা আল্লাহ এবং আল্লাহ কোরআনুল কারীমে নিজে বলেছেন, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা ঘোষণা করেছেন কে? জোরে বলেন কে? তাহলে যারা আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, আজ না হোক কাল, দুনিয়াতে না হয় আখেরাতে, দুনিয়াতে না হয় পরকালে, একদিন আগে হোক পরে হোক আল্লাহ তার বিচার করবেই করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানকে হেদায়েত নসিব করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছে, আমরা সকলে আয়াতটা মুখস্থ করি, আমরা সকলে আয়াতটা জানি। যখন ইমাম সাহেব মিলাদ পড়ে তখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটা যখন টান দেয় আমাদের সবার মুখস্থ, ঠোঁটস্থ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মনে করি কি, মনে হয় এটা মিলাদ, মিলাদ পড়ার সময় এটা পড়তে। না না, এটা আল্লাহ পাকের কোরআনের একটি আয়াত। জোরে জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ জানাইয়া দিচ্ছেন, ইন্না মানে নিশ্চয়, লাহা মানে আল্লাহ, মালাইকা মানে হলো ফেরেশতা। আল্লাহ বলে নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে সদা সর্বদা দুরূদ শরীফ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, মানুষেরা রে, জানিয়া রাখো, শুনিয়া রাখো, আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি। শুধু আমি আল্লাহ একাই দরুদ পড়ি না, আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি দুরূদ শরীফ পড়ি। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন, মুত্তাকিন, পরহেজগার বান্দা এবং বান্দি, তোমরাও আমার রাসূলের প্রতি সালাত এবং সালাম, দুরূদ এবং মুহাব্বতে তাজিমান আদায় করো। জোরে কন্না মারহাবা। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ এখানে
এবং নিজে না, আল্লাহর যত আসমানে যত ফেরেশতা আছে প্রত্যেক ফেরেশতাদেরকে নিয়া আমার আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ আদায় করি। দুরুদের পাগল হইলে, মিলাদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই দুরুদের পাগল হইলে, মিলাদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, সবাই আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে কান মারহাবা। আমার আল্লাহ ডাইকা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা দুরূদ পড়ো এবং সম্মানের সাথে সালাম দাও। জোরে কান মারহাবা। আমার আল্লাহ বলছে সম্মানের সাথে সালাম দেয়। এবার বলেন এমপি যখন আসছে, এখন যদি কোন লোক বৈশা থাকে, এমপির লোকগুলা বলবে কি এটা আদব বলে না বেয়াদব? কি বলবে? সবাই দাঁড়াইছে, আপনি দাঁড়ান না কেন? আপনি বিয়াদব বলবেনি? কথা কন না বাবা। সেখানে বসে তাওয়ার সুযোগ নাই, কারণ বৈশা থাকলে ফিটে আমরা উঠে ফেলবে জনগণ, ঠিক না বেঠিক? আরে আমরা এমপি সাহেবকে কত কষ্ট কইরা ওই রাস্তার মোড় থেকে, রাস্তার গেট থেকে হুন্ডার বহর নিয়া, মোটর সাইকেলের বহর নিয়া, ফুলের শুভেচ্ছা জানাইয়া এমপি সাহেবরা আমরা এত কষ্ট কইরা স্কুল উদ্বোধন করার জন্য, মাদ্রাসা উদ্বোধন করার জন্য, স্টেডিয়াম উদ্বোধন করার জন্য এত কষ্ট করে আনছি। সবাই দাঁড়াইলো, সম্মান করলো, প্রদর্শন করলো, শুভেচ্ছা জানাইলো। আপনি কেন বৈশা রইলেন? এবার জনগণ বলেন তাকে ডান্ডার বাড়ি দিয়ে কি করবে? ডান্ডার বাড়ি দিয়া ঠান্ডা বানাই দিবে, ঠিক না বেঠিক? সেখানে ফতুয়া চলে না। মুসলমান কেমন মুফতি, কেমন মুহাদ্দিস, কেমন স্কলার হইছে রে বাবা। রসুলের সম্মানে যখন আমরা দাঁড়াইয়া সালাম দেই, কত রকমের ফতুয়া আমাদের দেশে চলে, ঠিক না বেঠিক? জোরে কোন বাবা, ঠিক না বেঠিক? এবার বলেন সম্মান কি বৈশা হয় না দাঁড়াইয়া হয়? জোরে বলেন সম্মান বৈশা না দাঁড়াইয়া? এমপির সামনে বৈশা থাকলে বলে বিয়াদব, আর রসুলের সম্মানে আমরা দাঁড়াইয়া তাজিমান কিয়াম করি দাঁড়াইয়া। আমাদের কোন কোন সমাজে কোন কোন মাহফিলের স্টেজে দেখা যায়, কোন কোন মাহফিলের প্যান্ডেলে দেখা যায় 80 বছর 90 বছর মুরব্বী, আল্লাহ গুজা হইয়া গেছে, তারপর দাঁড়াইয়া সালাম দেয়। আমার মতো কিছু নামদারি মুনাফিক মোল্লা আছে, তারা নবীর সম্মানে দাঁড়াইতে চায় না, তারা বৈশা থাকে। জোরে জোরে কন্যা উজবি। এমন রীতি আছে না নাই? আমার জীবনে বহুত স্টেজে দেখেছি, বহুত মাহফিলে দেখেছি, বহুত মহল্লায়, বহুত সমাজে দেখেছি। আপনারা দেখছেন নি? জোরে কোন দেখছেন নি? এমপির বেলা ফতুয়া দিবে না, কি খাইবে? ডান্ডার বাড়ি দিয়া ঠান্ডা করবে। কিন্তু রসুলের বেলায় ফতুয়া দেয়, কারণ তাকে তো কেউ বলতে পারে না। আল্লাহকে বলার দরকার নাই, কারণ আল্লাহ কোরআনে বলছে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে শাস্তির ঘোষণা দিবে কে? আল্লাহ তো দিবে। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহর জন্য রসুলে যথেষ্ট, রসুলের জন্য আল্লাহ যথেষ্ট। আমরা করলে আমরা বোনাস পয়েন্ট পাবো, না করলে আমরা জাহান্নামী হব, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মান, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, উম্মত তুমি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বিশ্বের যে প্রান্ত থেকে তুমি দুরুদ এবং মুহাব্বত সহকারে যে দুরুদ শরীফটা পড়ো, ওই দুরুদ শরীফটা আমি নবীজি রওজা মোবারক থেকে নিজ কান মোবারক দিয়ে শুনতে পাই। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী বলে শুধু তাই নয়, তাই নয় রে উম্মত, তোমার বাবাকে চিনি, তোমার দাদাকে চিনি, তোমার পূর্বপুরুষকে চিনি। যেই মজলিসের মধ্যে দুরূদ শরীফ পড়তেছ, ওই মজলিসে কে কিভাবে বসে আছে, কে কিভাবে বসে আছো, কিভাবে আদব সহকারে দুরূদ শরীফ পড়ো, কিভাবে সালাম দিচ্ছ, আমি নবীজি সব কিছু দেখতে পাই। এবার বলেন দেখার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, আমার আপনার সমস্যা আসেনি? জোরে কেন আমার আপনার সমস্যা আসেনি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমাদের শুধু একটাই চাওয়া, একটাই পাওয়া। দুনিয়ার ধন চাই না, সম্পদ চাই না, দৌলত চাই না, কিছু চাই না, শুধু বিদায় বেলা রসুলের দিদার চাই। কথা বল ঠিক না বেঠি? বলে দাও রাসূলুল্লাহ
দেখা পাবো মরণে সবাই বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো মরণে নূরে ভরপুর রওজা তোমার দেখিতে বড় বাসনায় আমার ঠিক নেবে ঠিক মদিনা যাওয়ার মন আসেনি কথা বলেন আসেনি নূরে ভরপুর রওজা তোমার দেখিতে বড় বাসনায় আমার কবে যাব জানি না প্রশ্ন জাগে এ মনে বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো মরণে বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো কবরে জোরে কোন মারহাবা রসুলকে দেখার আশা আসেনি বাবা জোরে কোন ইচ্ছা আসেনি রসুলকে যদি ইচ্ছা থাকে আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার প্রতিদিন দৈনিক 1000 বার দুরূদ শরীফের আমল করবেন একটানা 40 দিন ইবাদতটা করেন আমলটা করেন আপনি পবিত্র হইয়া রাতে যখন শুইতে যাইবেন শোয়ার আগে পবিত্রতা হইয়া কারো দিকে কথাবার্তা না বইলা দুনিয়ার খেলগুলা জানিয়া রসুলের মোহাব্বতে দুরূদ শরীফ 1000 বার রীতিমতো 40 দিন আদায় করেন রে খোদা কি কসম আপনার বাঙ্গা কুরের ঘরে দয়াল নবী দিদার দিয়া দিবে জোরে কোন আল্লাহু আকবার কয়দিন 40 দিন কতবার দৈনিক 1000 বার বলুন কয়বার দৈনিক 1000 বার বাবা আপনি যখন রাতে ঘুমাইতে যাইবেন ঘুমানোর সময় আপনি উত্তর দিক হইয়া ঘুমাইবেন ডান গালের নিচে ডান হাতটা দিয়া ক্যাবলা মুখে হইয়া শুইবেন শোয়ার সময় সূরা ফাতিহা 4 বার পড়বেন কুল হুয়াল্লাহ 3 বার পড়বেন দুরূদ শরীফ 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 10 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বেন কালিমা তামজিদ 4 বার পড়বেন এভাবে এটা হলো ঘুমের একটা সুন্নাত জোরে কোন মারহাবা তাহলে ঘুমাইতে গেলে রসুলের দুরূদ শরীফ আসেনি জোরে কোন আসেনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন গরিব মুমিন মুসলমানের হজের দিন আমার যে উম্মত প্রতি শুক্রবার জুমার নামাজ শেষ কইরা আসরের নামাজ আদায় কইরা যে ব্যক্তি এক বৈঠকে 80 বার দুরূদ শরীফ আদায় করবে রে আমার আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে জোরে বল না সুবহানাল্লাহ আমি ইনশাআল্লাহ এই আমলটা করার চেষ্টা করি আল্লাহ যেন কবুল করে বলুন আমিন এখন বলবেন আমার তো 80 বছর হয় না এক জুমার দিন আমল করলে তো হয় শুধু না আপনি আমল করলেন আপনার গুনাহ হইল আপনার যত বছরের গুনাহ মাফ হইল আপনার যতগুলা বয়স আরো বাকি আছে আপনার বাবার গুনাহ কাটা মাফ হইবে আপনার মার গুনাহ মাফ হইবে আবার সামনে জুমায় পড়লেন আপনার দাদার গুনাহ মাফ হইল দাদির গুনাহ মাফ হইল পূর্বপুরুষের গুনাহ এইভাবে সগীরা গুনাহগুলা আমার আল্লাহ মাফ করতে থাকবে রসুলের দুরূদ শরীফের খাতিরে জোরে কোন মারহাবা আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার দুরুদ কেমন রে বাবা দুরুদের পাগল হইলে মিলাদের পাগল হইলে আমার নবী বলে তোমরা যদি দুরুদের পাগল হও যে যত বেশি দুরুদ শরীফ পড়বারে কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতটা তত আমি নবীর নিকটে থাকবে এবার বলেন রসুলের নিকট থাকতে চাই কি চাই না বলেন চাই কি চাই না তাহলে রসুলের নিকট যদি থাকতে চাই তাহলে আমাকে আপনাকে কিসের আমল করতে হবে জোরে বলেন কিসের আমল দুরুদের আমল দুরুদ আপনি পড়লেন বেগাইয়া সেগাইয়া পড়লেন মুহাব্বতে পড়লেন না এই দুরুদ কোনো কাজ আসবে না যখন দুরুদ শরীফ পড়বেন নামাজি অবস্থা নামাজে যেভাবে আপনি বসেন এইভাবে মুহাব্বত সহকারে বৈশা দুনিয়ার খেল সাইরা দিয়া দুনিয়ার দুইটা চক্ষু বন্ধ করে অন্তরে দুইটা চক্ষু খুলে যখন মুহাব্বতে দুরুদ শরীফ পড়বেন ওই দুরুদ শরীফটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ এখন তো আমরা দুরুদ শরীফ নিয়ে অনেকে ব্যঙ্গচিত্র করে আসে না নাই জোরে কোন আছে না নাই কারণ দুরুদের পড়ার কথা বলেছেন কে আল্লাহ বলে আমি পড়ি না আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি জোরে কোন মারহাবা আরো জোরে কোন
আমার আল্লাহ বলে দুনিয়ার উম্মতেরা তোমরা দুরূদ শরীফ পড়লে কি হবে, না পড়লে রসুলের উপরে কিছু আসবে না, আমার রসুলের চাইরানা পয়সার কোনো ক্ষতি হবে না। কারণ আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত আমি আল্লাহ 70,000 নূরের ফেরেশতা দিয়া আমার রসুলের রওজা মুবারক বেষ্টনী করাইয়া দুরূদ শরীফ পড়াই। আবার সন্ধ্যা থেকে পরের দিন সুবে সাদিক পর্যন্ত আবার 70,000 ফেরেশতা দিয়া দুরূদ শরীফ পড়ায়। আজকে যে ফেরেশতা আসছে কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আসার আর সুযোগ হবে না। জোরে কোন মারহাবা। এবার চিন্তা করেন দৈনিক যদি 1,40,000 ফেরেশতা হয়, কত কোটি কোটি মিলিয়ন অক্টিলিয়ন বিলিয়ন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছে। কথা বলুন ঠিক না বেটি? আমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ দুরূদ শরীফ পড়লে কি হবে, না পড়লে কি হবে? আল্লাহর জন্য রসুলের প্রতি দুরূদ শরীফ পড়ার জন্য স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতা রেডি হয়ে আছে। জোরে কোন মারহাবা। পড়লে আমার আপনার কি লাভ? আমার আপনার লাভ। সব না পড়লে আমার আপনার ক্ষতি হবে। আমলনামা হালকা হয়ে যাবে, বদের পাল্লা পাতলা হয়ে যাবে। ঠিক না বেটি? আমার নবী ডাইকা বলে উম্মত মহাব্বতে যদি দুরূদ শরীফ পড়তে পারো, কিয়ামতের ময়দানে তোমার আমল পাতলা হয়ে গেল, বদের পাল্লা ভারী হয়ে গেল, ফেরেশতারা তোমাকে জাহান্নামের দিকে টাইনা নিয়ে যাচ্ছে। আমি নবী দৌড়াইয়া তোমার মিজানের কাছে যাইব, যাইয়া বলবো ফেরেশতারা রে তোমরা আমার উম্মতকে কেন টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? এবার বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতের আমলনামা পাতলা, বদের পাল্লা ভারী, আপনার উম্মত জান্নাতি, আপনার উম্মত জাহান্নামী হয়ে গেছে, আপনার উম্মত জন্য জান্নাত লেখা নাই, জাহান্নাম আপনার উম্মতের কপালে লেখা। আমার নবী ডাইকা বলে ও ফেরেশতারা রে থাম থাম, আমি নবী আবার মিজানের সামনে যাব, আমার সামনে আমার উম্মতের নেক এবং বদিটা মাপ ওজন করো। এবার যখন আবার মাপ দিব আমার নবী দেখবে ঠিক এত বদের পাল্লা বাড়ি, নেকের পাল্লা নিচে চইলা গেছে, এবার জাহান্নামী হইয়া যাবে। আমার নবী নুরানি হাত মুবারক দিয়া পকেটের মধ্যে হাত ঢুকাইয়া একটা কাগজ বের করবে, কাগজটা বের কইরা যখন নেকের পাল্লার মধ্যে দিবে রে, নেকের পাল্লা বাড়ি হইয়া যাবে, বদের পাল্লা পাতলা হইয়া যাইবে। ফেরেশতারা ডাইকা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা কেমন রীতি, কেমন ঘটনা? আমার নবী ডাইকা কয় ফেরেশতারা রে আমার উম্মতের আমল নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, কিন্তু আমার প্রতি মোহাব্বত সহকারে দুরূদ এবং সালাম আদায় করছে রে। এই দুরূদ এবং সালামটা আমি নবী কাগজের মধ্যে লিপিবদ্ধ কইরা রাখছি। আজকে বিপদের বেলা আমি নবী তাকে সুপারিশ কইরা, আমি নবী তাকে এই দুরূদ শরীফটা আমি নবী যে নিজ হাত মোবারকে কাগজের মধ্যে লেখা রাখছি রে, আজকে তার নেকের পাল্লা যখন দিলাম তার নেকের পাল্লা ভারী হইয়া গেছে, বদের পাল্লা পাতলা হইয়া গেছে, তার কপাল থেকে জাহান্নাম ডিলেট হইয়া তার কপালে অটোমেটিক জান্নাত লেখিয়া ফেলছি। জোরে কোন মারহাবা। তাহলে দুরূদ পড়তে হবে কি সহকারে? মোহাব্বত তাজিম সহকারে আমরা দুরূদ শরীফ পড়ি। আমরা কি অবস্থা বসি? এই মজলিস তো রসুল দেখতেছে, রসুল যদি দেখে আপনি বেগাইয়া সেগাইয়া বসে আছেন, এই দিক সেদিক, আর এদিক তাকান ওই দিক তাকান, মনে হয় 10 বছর খান না, 20 বছর না খাইয়াছেন, মনে হয় রোজা আছেন, এমন অবস্থায় দুরূদ শরীফ নিয়ে পড়বেন, ইমানদার আওয়াজ থাকবে, স্পিরিট বলিয়ন স্ট্রং। কথা বলুন ঠিক না বেঠি? ইমানি আওয়াজ, আপনি জোরে পড়া লাগবে না, মোহাব্বতে পড়েন, মোহাব্বতের আওয়াজ আমার নবী শুনতে পায়। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, যদি দুরুদের পাগল হইতে পারেন, মিলাদের পাগল হইতে পারেন রে বাবা, দুনিয়া আপনার জন্য শান্তি, আখিরাতও আপনার জন্য শান্তি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর প্রধান সাহাবী, প্রধান খলিফা, হযরতে জান্নাত প্রাপ্ত, টিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াইতে পারে না। তার বিবি সব পরামর্শ করলো, বিবি ও বিবি রে, আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিব, অনেকদিন নবীকে দাওয়াত দিতে পারি না, আজকে রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে মেহমানদারি করাইব। জোরে কোন মারহাবা। মেহমানদারি করানো রাসূলের
সুন্নাত, জোরে কোন মারহাবা। ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন মেহমান সারা খানা খাইতেন? মেহমান না পাইলে রাস্তায় বের হয়ে যাইতেন, রাস্তার মধ্যে মেহমান না পাইলে যাকে দেখতেন তাকে ধরে টেনে নিয়ে বাসার মধ্যে আইসা বইসা তারপরে ওই ওনাকে নিয়ে খানা খাইতেন, জোরে কোন মারহাবা। মেহমানদারি করানো কি রসুলের সুন্নাত। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা মান, এবার কি করবে? কি দিয়ে খাওয়াইবে? কি খাওয়াইবে? এখন মেহমান আসলে আমরা পাগল পারা হইয়া যায়, গরু গোস্ত, মুরগির গোস্ত, পোলাও, বিরিয়ানি, কুমড়া রেডি করি, ঠিক না বেঠিক? শরবত, আপেল, মালটা, কত আইটেমের পিঠা আমরা তৈরি করি, ঠিক না বেঠিক? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী আমি কি খাওয়াইবো? এবার বলেন, মেহমান যখন আসে, যখন হুজুরের খানা যায়, কি পুরুষ এটা রেডি করে না? মহিলারা চিন্তা করে হুজুরে কি দিয়ে খাওয়ান যায়, মেহমানটা আসছে কি দিয়ে খাওয়াইলে আমি একটু ভালো সুনাম পাবো, ঠিক না বেটি? এটা চিন্তা করে কারা? মা বোনেরা, ঠিক না বেটি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, আসামি আবু বকর সমস্ত কিছু মোটামুটি আছে, শুধু একটা জিনিস আমার ঘরের মধ্যে নাই। বলে কি নাই? বলে মাছ নাই ঘরের মধ্যে। আপনি বাজারের মধ্যে যান, বাজারের মধ্যে যাইয়া যেই মাছটা বড় পাইবেন, আজকের বাজার সবচেয়ে বড় মাছ যেটা পিস, যেটা মাছ আপনি বাজারে পাইবেন, ওই মাছটা ক্রয় করে আনবেন। ওই মাছটা দিয়া ভাজা কইরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবীদেরকে মেহমানদারি করাইব। এবার আবু বকর সিদ্দিক বাজারে গেলেন, বাজারে যে দেখতেছে মাছ নাই। কি নাই? মাছ নাই। মাছ বেচা কিনা সব শেষ। হঠাৎ তাকায়া দেখতেছে একজন জেলে তার মাছ নিয়া হাঞ্জির মধ্যে করে মাছ নিয়ে আসতেছে। বলে, ভাই তোমার মাথায় কি? বলে, আমার মাথা হলো মাছ। বলে, তুমি নামাও তো। দেখে অনেক বিশাল একটা মাছ। বলে, কত দিরহাম? মানুষ ভিড় হয়ে গেছে, এই জনে বলে এত দিরহাম, ওই জনে বলে 800, এই জনে বলে 1000, ওই জনে বলে 1500। আবু বকর সিদ্দিক বলে, এই মজলিসের মধ্যে, ভিড়ের মধ্যে যে যত বলবে তার থেকে 1 দিরহাম দিয়া হইল, বেশি হইল, আমি আজকে মাছটা ক্রয় করে নিব। কারণ আমার স্ত্রী বলেছে বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছ যেটা হয় সেটা ক্রয় করে নিয়ে যাব, কারণ সেটা দিয়ে আজকের মেহমানদারি করবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল। জোরে কোন মারহাবা। এবার মাছটা ক্রয় করলো, মাছটা ক্রয় কইরা বাড়িতে নিল, কুটাকাটি করলো, রান্নার জন্য তৈরি করলো। এবার এটা চুলের মধ্যে দিল, আগুন জ্বালাইলো। তেলের মধ্যে যখন দেয় মাছটা জ্বলে না, মাছটা ভাজা হয় না। বারবার চেষ্টা করে, অন্য তরু তরকারি রান্না বান্না সব হয়, কিন্তু মাছ যখন চুলার মধ্যে দিল, যখন আগুন জ্বালায়, আগুন নিভিয়া যায়। বারবার চেষ্টা করে বিফল হয়ে গেল। আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলে, আবু বকর স্বামী গো, আমি যতই চেষ্টা করি আগুন জ্বালাই পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করলো, তারপরে তিনি বিফল হয়ে গেল। এদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার সময় হয়ে গেল। রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের বাড়িতে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হইয়া আবু বকর সিদ্দিক চোখের 2টা পানি পালাইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য বাজার থেকে অনেক শখ করে মায়া করে একটা বড় মাছ ক্রয় করে আনছিলাম। ওই বড় মাছটা কিন্তু ব্যাপার হইল, এখনো রান্না করতে পারি না। আগুন যখন চুলার মধ্যে দেই গো, আগুন অটোমেটিকলি বন্ধ হইয়া যায়। আবু বকর, আমার নবী বলে, আবু বকর রে, দুনিয়ার আগুন কেন রে? এই মাছটাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারণ কি? আমার নবী ডাইকা বলে, আবু বকর, জেলেরা যখন মাছ ধরতে টলার নিয়ে, নৌকা নিয়ে যখন নদী পথে চলা শুরু করে দিল, একজন আশেক, নবীর প্রেমে পাগল হইয়া মোহাম্মত সহকারে নিচের তালার মধ্যে বৈশা রসুলের প্রতি যখন মোহাম্মত সহকারে দুরূদ শরীফ পড়ল, হঠাৎ কইরা ওই মাছটা নৌকার কাছে ভিড়ছে। ওই মোহাম্মতের দুরূদ শুই না ওই মাছটাও নবীর পাগল হইয়া গেছে, নবীর প্রেমিক পাগল হইয়া গেছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার আগুন হারাম করিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাছ যদি নবীর মোহাব্বতে দুরূদ শুই না, যদি তার জন্য দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন আল্লাহ নবী বলে হারাম হইতে পারে। আমরা রসুলের উম্মত হইয়া, রসুলের প্রেমিক হইয়া, আশিক হইয়া আমরা যদি দুরূদ শরীফ পড়তে পারি, আশা করা যায় আমার দেহতে জাহান্নামের আগুন জ্বলতে পারবে। আল্লাহ আমাদের সকলকে রসুলের খাঁটি উম্মত হিসেবে কবুল করে না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয় করে